আমি আমার বাপের কবরের মধ্যে নামাইছি, নামাইয়া আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলোর মধ্যে মোড় দিছি, গালের মধ্যে একটা মোড় দিছি। সবাই আমারে কুমুট দাও, সবাই আমারে কি উঠো উঠো। মনে হয়েছে যেন বাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পইরা থাকি। ও যুবকেরা, আমার মতো বাপ হারায়া কাঁদিস না। এই বাপটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, ওই মাটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, নাইলে কিন্তু কুলের লাগাল পাওয়া যাবে না রে। ও যুবক যুবক, লাশটার সুন্দর করে কাফন দিয়ে বাইন্ডিং কইরা মসজিদের মধ্যে একটা খাট আছে না নাই? প্রতিটা নামাজে গেলে খাটটা দেখা যায় কি যায় না? একটা বার কি মাথায় ঢুকছে না রে, এটাই আমার আসল পালকি। ওরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে ফুলবাড়িয়া বাসি জীবনে। আমার পাশে ভাই বসা, এত বড় আজরাইল। হাদিসের মধ্যে দেখলাম পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এত বড় আজরাইলটা ছোট্ট একটা ভাঙ্গা করে ঢুকলো কেমনে? ভাই বোন সবাই পাশে বসা কেমনে রুহুটারে সার্জারি করে নিয়ে গেছে গা। একটা মানুষ যদি দইরা রাখতে পারলো না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন, ইমানদার হয়ে গেলে ইমানদারের কানের কাছে আজরাইলে মুখটা লাগায়া কইব, আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য। আপনি কি বলেন? এবার ইমানদারের কি উত্তরটা দেখেন না, ইমানদারের রিঅ্যাকশনটা কি দেখেন না। ইমানদারের ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, তুমি এত দেরি করলা কেন? তাড়াতাড়ি আমার রূহটারে দেহ থেকে বাইরে করে নিয়ে যাও। আমি আমার আল্লাহর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছি, নবীর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রইছে। ইমানদাররা সবসময় মৃত্যুকে আলিঙ্গন করে, আর বেঈমানরা ভয় পায়। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, ইমানদার যখন বলবে আমার রূহটা নিয়ে যাও, মায়ের স্তন থেকে রূহটা বের করলে, মায়ের স্তন থেকে দুধ পান কইরা সন্তান যেমনে ঘুমায়। এবং হাদিসের মধ্যে একটা ভাষা দেখলাম, ভাই এমন একটা বোতল নিবা, বোতল নিয়ে পানিটা ফালাইয়া দিবা। যখন পানিটা ফালাইয়া দিবা, লাস্টের যে ফুটাটা ঝরতে থাকবে, ওই রুহুটা এমন ভাবে বোতল থেকে আস্তে, যেমন করে পানির ফোঁটাটা লাস্টে ঝরে, এমন ভাবে রুহুটা আস্তে করে বের হয়ে যাবে। ইমানদার আর যাররা পরিমাণ কোনো টের পাবে না। এবার ফুলবাড়িয়ার মানুষ মারা গেলে কাফনের কাপড় কোথায় থেকে আনে? বাজার আসেনি রে বাবা। এখন আপনারা বলেন না, মানিক মিয়া মারা গেলে, মানিক মিয়া মারা গেলে তার কাফনের কাপড়টা ফুলবাড়িয়া বাজার থেকে যখন আনতে যায়, মসজিদের মধ্যে এলান আছে না নাই? মসজিদের মধ্যে এলান আছে না নাই? যখন বাজারের মধ্যে যায়, ওই বাজারের মধ্যে কত রঙের কাপড় আছে, শুধুমাত্র সাদা কাফনটা কেন নিয়ে আসে? এই কাপড় দিয়া কেন কাফনের কাপড়টা জড়ায়? লাল কাপড়টা কি দোষ করলো, নীল কাপড়টা কি দোষ করলো? কত ওয়াজের মধ্যে কয়া গেলাম, এই কথাটা কোনো মৌলবীরা কয় না। লাল নীল কাপড় থাকার পরেও সাদা কাফন দিয়া কেন আপনার শেষ বিদায়টা দেয়? আর পুরুষের কাপড় হলো 3টা, মহিলার কাপড় হলো 5টা। কারণটা কি রে বাবা? পুরুষের কাপড় 3টা কেন, মহিলার কাপড় 5টা কেন? আবার এত কাপড় থাকতে পুরুষ মহিলার সাদা কাফন দিয়ে বাইন্ডিং করে কেন? আম পাতা, জাম পাতা, বড়ই পাতা থাকতে এই বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মূল্য
মোল্লা মুন্সিরা ওয়াজের মধ্যে কয় না, তাহিরি কইলে দুষ হয়ে যায়। গবেষণা করে না শরীয়তের মোল্লারা, হাকিকতের মধ্যে ডুব দেয় না। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। আমার বডির মধ্যে পাঞ্জাবি, আমার বডির মধ্যে পাঞ্জাবি, দুই পাশে দুইটা পকেট আছে না না, কিন্তু চিরদিনের ড্রেসটারে গায়ের মধ্যে লাগাইয়া দিবে, ওই গায়ের কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা। কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। দেখবেন বাচ্চা জন্মগ্রহণ করলে মুট কইরা জন্মগ্রহণ করে, আর বেশিরভাগ মুট কইরা রাখে। আর মানুষ যখন মারা যায় আস্তে করে মুটটা খুলে দে। আসছি একা, যাইমু একা, সঙ্গে কে হয়ে যাবে না, যে জন তোমার আপন হবে। সুবহানাল্লাহ কই না রে? আরে যে জন তোমার আপন হবে, তিনি সোনার মদিনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় ওই যুবক আমার নবী আপনার নবী বলছেন সাকরাতুল মাউতের কথা। এই জন্য আমি ওয়াজটা পিছন দিকে নিয়ে লাভ নাই, সামনে যাওয়া লাগবে। অনেক জায়গা আমার বাকি আছে, সবগুলা জায়গা আজকে পাড়ি দেওয়া লাগবে যদি আপনাদের ধৈর্য পাই ইনশাআল্লাহ। আজকে রাত্রে কোনো আমার মাহফিল নাই, এই জন্য 2 ঘন্টা আগে আইছি, 2 ঘন্টা পরে গেলেও আমার কোনো অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ কোন রে? আর জোরে কোন আলহামদুলিল্লাহ রে বাবা। তবে বেশি লম্বা করতাম না। আমি বলছিলাম এই গোসল দেওয়ার সময় চতুর্দিকে কাপড় টানাই কি টানাই না? চতুর্দিকে কাপড় টানাই। আমার দেশের মধ্যে দেখবেন শতকরা 90% পোলাপান কাফনের কাপড়টা কেমনে কারণ লাগে জানে না। জানার দরকার আছে না? শতকরা দেখবেন 90% পোলাপান লাশটা গোসল দিতে গেলে কাছেই যায় না। আর মানুষগুলা কেমনে গোসলের নিয়ম, কেমনে ওযু টুজু করার লাগে, কখন কোন ওযুটা করার লাগে, এইগুলা কেমনে খিলাল করা লাগে এটাও জানে না। এই জন্য গোসলখানায় যায় যায় শরীক হইবেন। আমার একটা অভ্যাস কি জানেননি? যদি কোনো মুর্দার গোসল করায় আর আমি যদি সুযোগ পাইয়া যাই, আমি বাইরে চেয়ারে বসে থাকি না, আস্তে করে গোসলখানায় ঢুকিয়া যায়। আমি আমার বাবা যদি কেউ যদি মারা যায় মুরব্বী, গোসল করার সময় আমি একটা কাম করি, এর মাথাটা দইরে এমনি বসায় ফ্যানের মধ্যে একটা চাপ দেই। চাপ দেওয়ার পরে পায়খানা মলমূত্র বের হইলে আমি টিস্যু দিয়া পরিষ্কার কইরা দেই। বাজান, এই কাজটাকে আমি খারাপ কাজ করছি রে বাবা। আমি বিশ্বাস করি আজকে মানিক মিয়া মারা গেছে, মানিক মিয়ার পেটের মধ্যে চাপ দিয়া আমি মলমূত্র বের করলাম আর টিস্যু দিয়া মুচ্ছা দিলাম। আল্লাহ না করুক আমারও তো একদিন এই পরিবেশ হইতে পারে। আমি যদি কারোর জন্য এমন ভাবে প্রেম দেয়, আমারও মানুষে প্রেম দিব। এই জন্য কেউ মারা গেলে দৌড়াইয়া জানাজার ময়দানের মধ্যে যাবেন কেন? আপনি মারা গেলেও মানুষ দেখবেন আপনারা জানাজায় দৌড়াইয়া গেছে রে বাবা। এই জন্য দেয় কি দেয় না? এবার কানের মধ্যে তুলা দেয় কি দেয় না? এখন জিজ্ঞাসা করি বাইরে নাকের মধ্যে কেন তুলা দিলা? তখন গোসল যে করায় সে কি কই জানেননি? কই নাকের মধ্যে তুলা দিছি যেন নাক দিয়ে পানি ভিতরে না ঢুকে। আচ্ছা কন্ত দিকে পানি ঢুকলে কি আর না ঢুকলে কি? পানির মধ্যে মইরা গেলে কত পানি নাক দিয়ে ঢুকে আর কান দিয়া ঢুকে। ওই গোসল করার সময় নাকের মধ্যে তুলা দিয়া কয় নাক দিয়া যেন পানি না ঢুকে, আবার কানের মধ্যে তুলা দিয়া কয় কান দিয়া যেন পানি না ঢুকে। এত মায়া কইরা গোসল খানায় তারে গোসল দেয়, আস্তে আস্তে কইরা গোসল দেয়। আবার নতুন কাপড় দিয়া তারে বাইন্ডিং করে, আতর গোলাপ লোবান দিয়া মানে করে। কেহ লইল আতর গোলাপ, কেহ লইব জল, কেহ লইব বড়ই পাতার, কেহ লইব হরিরে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া জনম বিদায় তোমায় দিবে রে।
কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছে দেখি যন্ত্রণা, অবুঝে শিশুর অবুঝে প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। এই যার বাবা মারা যায় সে বুঝে বাবাকে বিদায় দেওয়া কত কঠিন। যার বাবা মারা যায় ওই বাবার লাশ কাঁধে রাখা কত বাড়ি। যার ভাই মারা যায় ভাইয়ের লাশ কাঁধে নেওয়া কত কঠিন। জেনে সে বোঝে সন্তান তার কাঁধের মধ্যে মায়ের লাশ নিলে সন্তান বুঝে। আমি আমার বাপের কবরের মধ্যে নামাইছি, নামাইয়া আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলোর মধ্যে মোর দিছি, গালের মধ্যে একটা মোর দিছি। সবাই আমারে কুমুট দাও, সবাই আমারে কি উঠো উঠো। মনে হইছে যেন বাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পইরা থাকি। ও যুবক রে, আমার মতো বাপ হারায়া কান্দিস না। এই বাপটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, ওই মাটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল। নাইলে কিন্তু কুলের লাগাল পাওয়া যাবে না রে। ও যুবক যুবক, লাশটার সুন্দর করে কাফন দিয়া বাইন্ডিং কইরা মসজিদের মধ্যে একটা খাট আছে না নাই? প্রতিটা নামাজে গেলে খাটটা দেখা যায় কি যায় না? একটা বার কি মাথায় ঢুকছে না রে, এটাই আমার আসল পালকি। এটাই আমার আসল পালকি। এই পালকি দিয়ে আমার লইয়া আসল বাড়ি যাইব। হয়রা ও ফুলবাড়িয়ার বন্ধু, এবার গোসল দেওয়াইয়া কাফনটা লাগাইয়া রে কি মায়া মায়া রে মায়া। সবাই তারে কান্দের মধ্যে লইছে। দেখেন বাবা, মানুষ কান্দের মধ্যে ভারী কিছু লয় না, আগের মতো ভার কান্দে এখন লয় না। আগের মুরব্বীরা বার কান্দে নিছে, ধান কান্দে নিছে। এখন জোয়ান পোলাপান কাঁধে বার নিতে পারে না, সয় না সয় না। কিন্তু আমার দেশে যখন মানুষ মারা যায়, লাশটারে কাঁধে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কথা গণা ঠিক কিনা? এবার লাশটারে লইয়া আসল বাড়ি যাইতেছে। যদি আপনি ইমানদার হন, আপনারে জিগাইব, ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে? ইমানদার বলবে, আমার কবরে যিনি আপন হবে, আমার কবরে নামাইবার সাথে সাথে তিনি তার কোলে নিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ওই কবরের মধ্যে নামায়া দেওয়ার পর আমি যদি প্রশ্ন করি, ভাই আমার আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান না একটু, এসে তুমি দাঁড়াও একটু, তোমার একটু প্রশ্ন করি, সবাই তোমার থেকে শিক্ষা লাগ কাজ হবে। তুমি বলো না কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এই যে দেখেন তিনটা, হেতেও কই তিনটা, অথচ বুখারী শরীফের মধ্যে আছে। আমি তাহিরি কইলি তো আমার দোষ হয়ে যাইব গা। এই বেটাকে কবরে প্রশ্ন করব কয়টা? আর আমি কইতাছি কবরে প্রশ্ন করব একটা। লাগছিনি ফেস রে বাবা, কবরের মধ্যে প্রশ্ন করব একটা। তিনটাও ঠিক আছে, একটাও ঠিক আছে, পাগলা বরে বাবা বয় বাবা। আর বেশি ভিতরে ঢুকলে আমার পাগল কইয়া বিদায় কইরা দিব। হ্যাঁ যুবক ভাইয়েরা আমার, কবর ভিতরে মুনকার
মুনকির দুইজন ফেরেশতা আছে না নাই? আপনারা বলবেন কবরে প্রশ্ন করবে কয়জন ফেরেশতা? দুইজন। অথচ আমি বলতেছি কবরে নামবে তিনজন ফেরেশতা। এই তো পেশ লাগিয়া গেছে। ও শরীয়তের মৌলবী, ও শরীয়তের মৌলবী, ভালো করে ফির মুর্শিদের কাছে যাও, ভালো করে ফির মুর্শিদের কাছে যাও, যাইয়া আসল জিনিসের খবর লো, আসলের খবর লো, নকলের দারদারি কইরো না। আরে আল্লাহরে খ্রিস্টানরাও জানে, আল্লাহরে বৌদ্ধরাও জানে, আল্লাহরে হিন্দুরাও জানে, আল্লাহরে মুসলমানরাও জানে, কিন্তু মুসলমানরা নবী মানে। আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য অযুবকের দল কবরের ভিতরে তোমার যখন নামায়া দিবে, ওই কবরের মধ্যে এক নম্বর প্রশ্ন ধরুন, মার রব্বুকা, তোমার রবকে? আমি বলবো রব্বি আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আমরা বললাম দ্বীন আল ইসলাম। এরপরে প্রশ্ন করবে ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটা কেডা? ইমানদার বলবে তিনি তো সেই নবী যিনি আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন, তিনি আবার রাহমাতুল লিল আলামিন। আমার নবী আপনারে কোলের মধ্যে জড়ায়া ধরব। ফেরেশতারা বলবে এই দিকে তাকাও। ইমানদাররা সামনের দিকে তাকাইবে, তাকায় দেখে জাহান্নামের আগুন দাউ দাউ করে ধেয়ে আসতেছে। এবার ইমানদার বলবে আমি তো তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি, আমার সামনে কেন জাহান্নামের আগুন? ফেরেশতারা বলবে শোনো, তুমি যদি উত্তর দিতে না পারতা, ওই জাহান্নামের আগুন তোমার জন্য বরাদ্দ ছিল। একটু জাহান্নামের তেজ দেখাইলাম, প্রেমিক হওয়ার কারণে আমার আল্লাহ তোমারে আগুন গুড়াইয়া জান্নাতের বাগানের বিছানা দিয়া দিছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আর যদি আপনি বেঈমান হন কবরের ভিতর অবস্থা হবে ভয়াবহ। আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। জবানটা খুলে কন্যা কয়টা শাস্তি অবধারিত? তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের মাটি, ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে। যদি পারেন এই গজলের বইটা 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। এই জায়গার ভিতরে অনেকগুলা গজল আছে রে বাবা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ। কবরে কি নবী না ছবি? আর জোরে এই আওয়াজে মানি না জোরে কোন। আমার দেশের মধ্যে কিছু কাঠমুল্লা আছে যারা বলে কবরে নাকি নবীর ছবি দেখাইব। এখন ফুলবাড়িয়ার প্রেমিকরা বলেন কবরে আমার নবী কি সব ছবি দেখাবে না নবী সশরীরে হাজির থাকবে? আর জোরে কোন সশরীরে। এই জন্য যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। এ ফুলবাড়িয়ার মা, ও মা গো, জীবনে কত রঙিন ঘোরা দৌড়াইলা, একবার কি ভাবলা না তোমার বাড়িতে থেকে গায়ে হলুদের অনুষ্ঠানটাই তোমার বিয়ের গোসল, তোমার মরণের গোসল? একবার কি ভাবলা না বিয়ের গাড়িটাই তোমার মৃত্যুর পালকি? একবার কি ভাবলা না বাসার ঘরটাই তোমার কবরের ঘর? কথা কোন ঠিক কিনা? এই জন্য আসল নায়র ঘর হলো কবর। ও মা, এখনো বন্ধ করো দুনিয়াদারি। তোমার মতন কত মা ওই ডেলিভারি
কেসের মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমার মতো কত মা রাতের বেলায় স্ট্রোক করে মারা গেছে। ও মা, কবর বড় সাংঘাতিক জায়গা গো মা। এই জন্য নামাজি হইয়া যান, নামাজি হইয়া যান। খবরদার, খবরদার। আমার নবী, আপনার নবী বলেন একজন মুমিনের 7টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো সে নিয়মিত নামাজ পড়বে। যুবক ভাইয়ের আমার নবী, আপনার নবী বলেন কবরের মধ্যে বেনামাজির 3টা শাস্তি হবে। ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এই 2 পাশের মাটিগুলো এমন ভাবে তার একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তাই তো আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছে। গুরুস্থানের মধ্যে যাইয়া দেখেন প্রত্যেকটা কবর দিকে তাকায়া তাকায়া আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আমি যে বলছিলাম ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা, যাদেরকে আমার আল্লাহ ইচ্ছা করেন তাদেরকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আপনারা ফুলবাড়িয়ার মানুষ বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজে মানি না, জুড়ে বলো আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? এখন যদি বলি এখন নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলটা দেখার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন সারা পৃথিবীটা আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছে, আমি সারাটা পৃথিবী হাতের তালুর মাঝে দেখতে পারি। এই ফুলবাড়িয়া থেকে মদিনা অনেক দূর, কিন্তু মদিনাওয়ালার কাছে ফুলবাড়িয়া দূর নয়। কথা ঘন্টি কিনা? সোনার মদিনা। এই ছেলে, এই কই যাও? মদিনাওয়ালা। তোমাদের জন্য গজল লিখাই, তোমাদের জন্য শুধু গজল লিখাইতেছি, তোমার ওয়াজ বুঝতে না, এর জন্য কিছু খোরাক দিতেছি। সোনারে মদিনা রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। এই যে মুখ বন্ধ, এই গজব পড়ছে, কিন্তু মদিনাওয়ালা। আসিনি আসিনি আসিনি। আমি যদি এখন চিটাগাং থাকতাম আর চিটাগাং যদি ওয়াজ করতাম, এই সুরে কিন্তু গজল লইল নইল, ওখানে গেলে আবার একটু টান্দন লাগে জোরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা হে, কিন্তু মদিনাওয়ালা হে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে রে, বলো মদিনা মদিনা বলে রে, বলুন সোনার মদিনা রে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার। আসলে তুমি শোনো গো, আসলে তুমি শোনো গো আমার ফরি, একটু হাত তুলেন, হাত 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 হাত। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আসলে তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে প্রাণ কান্দে রে,
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলুন ওই মদিনা কেমনে যাব মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীরে ইয়া রাসূলুল্লাহ কয় না রে আরে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী ফুলবাড়িয়ার মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী আশিকের মনের ঘরে আছে না নাই তোমার টাকা নাই মদিনা যেতে পারো না তোমার টাকা নাই পাসপোর্ট করতে পারো না তোমার টাকা নাই ভিসা নাই তুমি ভিসা করতে পারো না তোমার টাকা নাই বিমান ভাড়া সংগ্রহ করতে পারো না কিন্তু তোমার ভিতরে যদি নবীর প্রেম থাকে এই ফুলবাড়িয়ার ভাঙ্গা ঘরে বসে প্রতি রাতে ওযু করে 40 বার 40 দিন দুরূদ শরীফ পড়বা দেখবা নবীর শরীরে তোমার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে নবী আসার ক্ষমতা আছে না নাই মাগনায় আসবে ওসিলা লাগবে কাজ করা লাগবে কাজ করতে হবে কাজ না করলে তো সাধারণত আমার বাড়িতে একটা কাজ যদি করে একটা ছেলের যদি আমি দায়িত্ব দেই বাবা তোমার দায়িত্ব বিলে গরু লইয়া যাই বা বিকালে ফিরে আনবা তোমার বেতন 10,000 সে যদি একদিনের ডিউটিতে না যায় আমি কি তার বেতন দিব তো দুনিয়াতে আপনি কাজ করতে হবে কাজ না করে আল্লাহ আপনাকে দিবে না কামা তাদিনু তুদান যেমন কর্ম কতক্ষণ যেমন কর্ম তেমন ফল এই জন্য আমার যুবক ভাইয়েরা নবী আমার ডাক দিয়া বলে নামাজি কবরে তিনটা শাস্তি এক নম্বর শাস্তি কবরে মাটি তোমারে চাপা মারবো 2 নম্বর শাস্তি তুমি এমন ভাবে একটা চিৎকার মারবা আর আল্লাহরে ডাক দিয়ে বলবা আল্লাহ আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে কবরের ভিতরে এমন শাস্তি হবে জিন্দেগিতে আমরা নামাজ ছাড়তাম না গো আল্লাহ আবার আমরা দুনিয়াতে পাঠাও একটা ওয়াক্ত নামাজও কাজা করব না আল্লাহ ডাক দিয়ে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম এরপরে আর দুনিয়া যাওয়া যাবে না সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে আমার কাছে আসার পরে পাপ পুণ্যের হিসাব হবে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে একজনের গায়ের মধ্যে কাপড় থাকবে না আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি হাসরের ময়দানে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনের লজ্জাস্থান আর একজনের দেখা পালাইব এটা আবার কেমন মাঠ গো আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা কবর দিকে মানুষকে উঠানো হবে গাট্টা বাঁকা কইরা কেউ সামনে দিকে তাকাইতে পারবে না এইভাবে হাসরের ময়দানে উঠবে নিচে থাকবে একদম তামার মাটি এমন গরম থাকবে মাথার হাত বিঘা উপরে সূর্যটা থাকবে মাথার তালুর মধ্যে একটা তাপ মারবো সাথে সাথে বাতের মারের মতন মগজগুলা ছিটে ছিটে পড়ে যাবে ওই কঠিন মুসিবতে ওই পায়ের নিচে থাকবে গরম আর মাথার উপরে থাকবে সূর্য অল্প থেকে ঘামগুলা জোরা জোরা পড়বো পড়ার কারণে কেউ গিরা পানিতে সাঁতার কাটবো কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবো কেউ কমন পানিতে সাঁতার কাটবো আর মানুষ আল্লাহকে বললে আল্লাহ হইলে জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও তাড়াতাড়ি হিসাবটা দাও একটা না একটা তুমি করো আর আমাদের সহ্য হয় না ওই কঠিন মুসিবতে মা সন্তানের সামনে দিয়া যাবে কিন্তু পরিচয় দেওয়ার সুযোগ নাই ভাই ভাইয়ের সামনে দিয়া যাবে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ যেই আমলের হিসাব করবে ওই আমলটার নাম হলো সালাত
সালাত সালাত সালাত। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তিনটা কথা বলছিল, আয়েশা রে, আয়েশা রে, ও আয়েশা আমার মিসওয়াকটা দাও, ও আয়েশা রে মাটির পাতিলের ভিতরে কিছু মুদ্রা আছে, মুদ্রানি দাও। তিন নম্বর কথা বলছে আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। হাসরের ময়দানে আমাদের হিসাব করা হবে, ওই হিসাবটা না দিতে পারলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই জন্য যুবক আমার, নামাজ না পড়ে হাসরের ময়দানে উঠলে আল্লাহর সামনে মুখটা দেখাইবেন কেমনে? এই জন্য নামাজটা পড়া লাগবে রে বাবা। এরপরে আমার নবী আপনার নবীর সম্মান নিয়ে কিছু কথা বলতেই হয়। আমার নবী বলে হাসরের ময়দানে কোটি কোটি সাপ মানুষদেরকে দৌড়ানি দিবে, ওই সাপের দৌড়ানো খাইয়া মানুষ যাইয়া হুমরি মাইরা যায় পড়বে। তখন মানুষ ডাক দিয়ে বলবে, সাপ রে সাপ, এমন ভাবে কেন তুমি আপনারা দৌড়াইতেছো? এই কোটি কোটি সাপ এক একটা মানুষের বলবে, বেশি কথা বলবা না, বেশি কথা বললে সবল মারবো, তাড়াতাড়ি হাতটা বাড়ায়া দাও। এমন ভাবে হাতটা বাড়ায়া দিবে, কোটি কোটি সাপ এই হাত দিয়ে ভাইয়া মুখের কাছে ফনা তুল্লা দাঁড়াইয়া বলবে, তাড়াতাড়ি মুখটা হা করো। এবার বলে না, তাহলে কপালে কিন্তু সবল দিমো। এরপরে সাপ ডরে মুখটা হা করবে। এক একটা সাপের বিষ কেমন জানেননি? একটা সাপ যদি দুনিয়ার মধ্যে শ্বাস ফলাইতো, বিষের যন্ত্রণায় সব গাছপালা গুলা মরে যেত। এমন কঠিন বিষাক্ত সাপ তারা হাত দিয়ে ওইটা এখানে সবল দিবে, বলবে তোমার মুখটা হা করো। কোটি কোটি সাপ মুখ দিয়া টুইকা পেটের মধ্যে যায় আশ্রয় নিব। পেটটা আস্তে আস্তে ঘরের মতন ফুলে যাবে। আল্লাহর হাবিবের মায়া লেগে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কেন এমন ভাবে সাপে কেন দৌড়াইলো? আর কেন এমন ভাবে আইসা সাপ পেটের ভিতরে ঢুকলো? পেটটা কেন ঘরের মতো হয়ে গেছে? এমন ভাবে পেটটা ফুলে গেছে, একটা কদম আর সামনে দিতে পারে না। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কে, আল্লাহ এরা কে গো? কোন আযাবের কারণে এমন শাস্তি দিতেছো? কোন কারণে তুমি এমন শাস্তি দিতেছো? ওই মুহূর্তে ওই মুহূর্তে ওই মুহূর্তে আল্লাহ বলবে, বন্ধু আমি আল্লাহ তার ধন দিলাম, সম্পদ দিলাম, কিন্তু সে দুনিয়ার মধ্যে যত টাকা হারাম খাইছে, দুনিয়ার মধ্যে যত টাকা সুদ খাইছে, সবগুলা হারাম টাকারে আমি আল্লাহ আজকে সাপ বানাইছি এর দংশন করার জন্য। এই জন্যই তো আমার নবী মুমিনের 7টা আলামতের মধ্যে 2 নম্বর আলামত বলছে, তুমি অবশ্যই যাকাত দেওয়া লাগবে। যাকাত দিলে সম্পদটা পবিত্র হয়, যাকাত দিলে সম্পদটা পবিত্র হয়। আমার মনে হয় এই ফুলবাড়িয়া যত কোটিপতি আছে সবাই যদি সুষম বন্টন নীতির আলোকে যদি তারা যাকাতের টাকাগুলা ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, তাইলে ফুলবাড়িয়াতে একটা গরিব সমাজে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী ওই নবী রাহমাতুল লিল আলামিন একদিন একটা গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাওয়ার পরে আমার নবী দেখতেছেন 1-2টা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ও সাহাবারা, তোমরা জানো নি 2টা কবরের মধ্যে কেন আযাব হইতেছে? একটা কবরে আযাব হইতেছে প্রস্রাব করে পানি নিত না, 2 নম্বর কবরে আযাব হইতেছে এই মানুষটা চুগলখড়ি করত। এই জন্য যুবক ভাইয়েরা, দোকানপাটে পয়সা মুনাফিকি করবেন না, ইচ্ছা করলে কারো বিরুদ্ধে কথা বলবেন না, মুনাফিকি করে দরবার লাগাইবেন না। এই জন্য আমার নবী বলেন, এই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না, এই জন্য কবরের মধ্যে আযাব হইতেছে। আপনারা জবানটা খুললে গন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই যে আয়াতটা মনে হয়ে গেছে, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয় আল্লাহ যার ইচ্ছা করেছে কবরের আযাব দেখে। গতকাল কথাটা বলছিলাম, মনে আছে নিন খুশির? গতকাল কথাটা বলছিলাম, আমার নবী গুরুস্থানের মধ্যে গেছে, যাইয়া দেখে সব কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া রাখছে। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা ডাক দিয়ে, আল্লাহ আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আপনি সব কবরের লাশগুলা দেখে কেন আপনি হাসলেন? আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। আমি নবী তাকাইয়া দেখতেছি এই গুরুস্থানের মধ্যে যতটা লাশ আছে সব লাশের নিচে দিয়ে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া রাখছে।
এরপরে আমার নবী আর একটা কবরের কাছে গেছে, যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। সাহাবীরা বলে নবী গো, নবী গো, নবী গো, আপনি সব কবর দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? আমার নবী ডাক দিয়ে কি কথা বইল না, বাজারের মধ্যে যাও, বাজারে যাইয়া ঘোষণা কইরা দাও, এই গুরুস্থানের মধ্যে যার যে লাশ দাফন করছে সব মানুষগুলা যেন যার যার কবর পারে এসে দাঁড়ায় যায়। বাজারে ঘোষণা করার পরে সন্তান যদি মার দাফন করে, সন্তান মার কবর পারে দাঁড়াইছে, এমন ভাবে সবাই যার যার আপনজনদের কবরে পারে দাঁড়ায় গেছে। কিন্তু সব সাহাবীরা তাকায় রইছে যে এই কবরে দাঁড়ায় নবী চোখের পানি পালায়া কাঁদছে, ওই কবরের মধ্যে কোন মানুষটা দাঁড়ায়। এবার সবাই তাকায় দেখে সব কবরে মানুষ দাঁড়ায় রইছে, আর যে কবরের পারে দাঁড়ায় নবী কান্না করছিল, ওই কবরের পাশে একটা বুড়া মহিলা লাঠিটা বড় কইরা কইরা কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। নবী আমার ডাক দিয়া বলে মা, মা গো, লাঠি বড় কইরা আপনি এসেছেন, আপনি আমারে বলেন না এই কবরের মানুষটা আপনার কি লাগে? এই কবরের মানুষটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে কি, ও মা, আপনি জানেননি কবরে আপনার সন্তানটা কেমন আছে? মহিলা ডাক দিয়ে কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে বলে মা, কবরের মানুষটা বড় আযাবের মধ্যে আছে, আপনার সন্তানটা বড় আযাবের মধ্যে আছে। মা যখন শুনছে সন্তানটা আযাবের মধ্যে আছে, তখন মা দুঃখিনী চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করে দিয়েছে। নবী আমার ডাক দিয়া বলে মা, আপনার সন্তানের কষ্টের কথা শুই না আপনি কেন চোখের পানি না ফালাই আপনি হাসি দিলেন? তখন মা তার দুঃখের কথা হুজুরের সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন হাসি জানেননি? আমার সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখছিলাম, মনের মধ্যে সন্তানের নিয়ে বড় স্বপ্ন ছিল, আমি একদিন বুড়া হয়ে যাব, সন্তান জোয়ান থাকবে, আমার দেখে টিকে রাখবে। সন্তান যতই বড় হয়েছে ততই আমার ঘৃণা করা শুরু করছে, আমি লাঠি বড় করে হাঁটি, আমার সন্তানটা আমারে এমন ভাবে অবজ্ঞা করছে আর কষ্ট দিছে গো। আমার সন্তান আমার খবর লয় না, কষ্ট দিতে দিতে কষ্টের স্টিম রুলার একবারে দেয়ালের সঙ্গে লাগাইয়া দিছে। আমি মা দুঃখিনী আর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহর দুইটা হাত তুলে বলছিলাম আল্লাহ আমার সন্তান নিয়ে পেটের মধ্যে এত কষ্ট করেছি, কিন্তু সন্তানটা আমারে মূল্যায়ন করে নাই, আমার সে দুনিয়ার মধ্যে বুড়া বয়সে কষ্ট দিছে, তুমিও তারে দুনিয়াতে নিয়ে তুমিও তারে কষ্ট দিও। এই কথা বলার পর ওই মহিলা ডাক দিয়া কয় নবী গো, আমার সন্তান কষ্ট পাইছে, আমার কোনো আপত্তি নাই, আল্লাহ যে আমি ফাগলির ডাকটা শুনছে, আমার আল্লাহর প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ যে আমার কথা শুনছে, এই জন্য আমি আনন্দ করতেছি, হাসতেছি। এবার নবী তো উম্মতের দেওয়ানা, কথা কনা ঠিক না? মা হাসতেছে কিন্তু নবী তো দেখতেছে উম্মতে কান্দে, আর ওই কবরস্থানের সব জান্নাতে একটা লোক জাহান্নামে। এই জন্য নবী ডাক দিয়ে কয় আল্লাহ, মা হাসতেছে, সন্তান মারে কষ্ট দিছে আর মা বদদুয়া দিছে, তুমি কবুল করে ফেলাইছো, এখন কবরের ভিতরে সন্তানটা কষ্টে আছে, এই কষ্টটা একটু মারে দেখায়া দাও, সন্তানের মারে কষ্টটা কবরটা ওপেন করে দেখায়া দাও। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, নবী যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দিবে, নবী যদি বলে আল্লাহ দেখায়া দাও দেখায়া দিয়ে দিবে। দিমিন টাইমে নবী বলতে দেরি, কবর উপরে সব পর্দা চড়ে গেছে, মা তাকায়া দেখতেছে কবরের ভিতরে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। এবার ওই মুহূর্তে এমন কান্না কাঁদতেছে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তার কান্নার আওয়াজে সব বাড়ি হয়ে
গেছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। এখনো ফুলবাড়িয়া গুরুস্থানে যাইয়া দেখেন কেমন কান্নাকাটি মানুষ করতেছে আর বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও, অথচ সন্তান আরামে ঘুমায় রয়েছে বিছানার ভিতরে। বন্ধু, মারে কষ্ট দিয়ে কবরে যাইবা, কবরে এমন শাস্তি পাইবেন, বাপের কষ্ট দিয়ে কবরে যাইবেন এমন শাস্তি পাইবেন। আমার নবী উম্মতের কান্ডারি, আমার নবী বলে আল্লাহ কবরের মধ্যে আলোক কইরা মারে আযাবটা দেখায় দাও। আল্লাহ যখন আযাবটা দেখায় দিছে তখন মা দুঃখিনী কি কই শুননা জান, মা তো মাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা, মা মা গো জান্নাতের চাবি আমার মা। মা ডাক দিয়ে বি আল্লাহ আমার জাদুমণি আমার কষ্ট দিছে, আমি বদদুয়া দিছি, তুমি তারে এমন ভাবে কষ্ট দিবা জানলে কোনদিন আমার জাদুমণিরে আমি কোনদিন বদদুয়া দিতাম না। আল্লাহ তুমি আমার পুলারে মাফ করে দাও। এই কথা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। এই জন্য আমার ফুলবাড়িয়ার পোলাপান, মুরাকুরির পোলাপান, মরিয়াকের পোলাপান পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, করাবের পোলাপান, মশা দিয়ার পোলাপান আসেনি রে বাবা। এই জায়গার মানুষগুলার পায়ে দিয়ে বইলা দিয়া যায়। তাহিরিরে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসেন তাইলে কোনোদিন আজকে বাড়িতে যাইয়া মার দমক দিবেন না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই, কারণ মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে জাহান্নাম অবধারিত হইয়া যায়। এই জন্য যুবক যাদের মা বাপ কবরে, আগামীকাল কবরস্থানে যাইয়া কবর জিয়ারত করবেন। আর যাদের মা বেঁচে আছে আজকে যাইয়া মার পায়ে ধরে মাপ চাই করবেন, মা ও মা তুমি আমারে মাফ করে দাও, মা তুমি আমার আগে যেও না গো মরে। কন্যা কন্যা মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, সবাই আমার সাথে বলেন হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 1 নম্বর ওয়াজ করছি ইবাদত হবে কার? 2 নম্বর ওয়াজ করছি নবীর মহব্বত,
তিন নম্বর ওয়াজ করলাম মায়ের খেদমত। এই তিনটা জিনিসের মালা বানায়া বাড়িতে নিয়ে যাবেন। তবে পায়ে দইরা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না। সুদ খাওয়া কি হালাল না হারাম? আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। যুবক ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার পায়ে হাত রেখে ওয়াদা, এই যুবক, আজকে থেকে ওয়াদা করুন, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবো। কেউ যাবেন না, সবাই আজকে আপনজনদের জন্য দোয়া করে যাব চোখের পানি ফেলে।